তো নমস্কার সবাইকে। এলটিভি বাংলার পক্ষ থেকে আজকে 7ই আগস্টের মার্কেট দেখার চেষ্টা করব এবং আজকে আমি কোথা থেকে ট্রেড নিয়েছিলাম এবং আমার লস হবার কারণ সবই আমি ডিটেইলে এক্সপ্লেন করব এই ভিডিওটিতে। এবং সাথে সাথে একটি কথা বলে রাখি যে আজকে আগের দিন এবং আজকে যেভাবে মার্কেট ছিল প্রায় সেম ধরনের মার্কেট আজকেও ছিল, তবুও লস হয়েছে। কী কারণে লস হয়েছে জানার জন্য ভিডিওটি পুরো দেখবেন আর পোস্ট মার্কেট দেখতে থাকুন। তো ডাটা প্লে করব। ডাটা প্লে করতে আমরা দেখতে পাচ্ছি যে 9:15 ডাটা এসেছে 24,500-তে। রেজিস্ট্যান্স ডব্লিউটিটি দেখা যাচ্ছে এবং সাপোর্ট দেখা যাচ্ছে 24,000-তে। দেরি করব আমরা, এখন কম ভলিউমের, যার কারণে আমরা একটুক্ষণ অপেক্ষা করি মার্কেটে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি রেজিস্ট্যান্স ডব্লিউটিটি ছিল, কিন্তু সেই রেজিস্ট্যান্স এখন দেখা যাচ্ছে ডব্লিউটিবি 24,200-তে। ডব্লিউটিবি মানবো এটা কি? মানবো না। এই কারণে মানবো না, ডিবিটিএমে হ্যাঁ, যদি এইখানে হতো, যদি এই প্লেসে হতো ডব্লিউটিবি মানা যেত, কিংবা আজকে মার্কেট চালু হয়েছে গ্যাপ আপ ওপেন হয়ে। তো মার্কেট কোথাও না কোথাও এই 250 থেকে 300-র উপরে থেকে মার্কেট 300, 299, মানে 300 এরকম পয়েন্ট, মানে জায়গা থেকে চালু হয়েছে। তো মার্কেট কখনো ইমাজিনারি লাইন এই জায়গায় যায়নি, 200 থেকে 250-র মধ্যে যায়নি, যার কারণে এটিকে ধরবো না। যদিও ডব্লিউটিপি হয়েছে টাইমের পরে, তাহলেও আমরা ধরবো না, কেন এখনো পর্যন্ত ওখানে ইমাজিনারি লাইন যায়নি, ডিপ আইটিএমে তৈরি হয়েছে। হ্যাঁ, মার্কেট যখন যেতে শুরু করবে তখন ডব্লিউটিপি ধরবো, সে ওয়াই এর হোক আর ভলিউমের হোক। এক্ষেত্রে ভলিউম ডব্লিউটিপি ধরা যাবে না, ক্লিয়ার করে দিলাম। সাপোর্ট সাইড যদি দেখি, সাপোর্ট সাইড দেখা যাচ্ছে স্ট্রং ওয়াই ভলিউম দুটোরই। বিল্ড আপের যদি কথা দেখা যায়, এখন সবে সবে হয়েছে, আমরা আরও টাইম দেব। আমরা দেখব বিল্ড আপ বলতে সাপোর্ট সাইড উপরে আসার সাপোর্ট উপরে আসার চেষ্টা করছে 24,000 থেকে 24,300-তে। 79% দেখা যাচ্ছে, আমরা টাইম দেব। আবার স্ট্রং হয়ে গেছে সাপোর্ট। রেজিস্ট্যান্সও দেখা যাচ্ছে ডব্লিউটিপি থেকে স্ট্রং হয়েছে এবং রেজিস্ট্যান্স সেই 24,500-তে ডব্লিউটিটি তৈরি করেছে এবং সাপোর্টের কাছে সাপোর্ট এখন স্ট্রং আছে। তো ডাটা প্লে করে করে যাব আমরা। আমরা দেখব যে কি পরিবর্তন আসছে। আমরা দেখতে পাচ্ছি যে রেজিস্ট্যান্স বর্তমানে 81%, মানে রেজিস্ট্যান্স ওটিটি রেজিস্ট্যান্সের উপরের দিকে প্রেসার লাগাচ্ছে শুধু ভলিউমের, এবং সাপোর্ট দেখা যাচ্ছে যে এখন 9:22-23 হয়েছে এবং সাপোর্ট শিফট হয়েছে। একটু পজ করব আমরা ডাটাকে। এই সময় দেখতে পাবো যে সাপোর্ট কিন্তু বটম থেকে টপে শিফট হয়েছে। সাপোর্ট থেকে বুলিশ প্রেসার, রেজিস্ট্যান্স থেকে বুলিশ প্রেসার। আচ্ছা, রেজিস্ট্যান্স থেকে কিরকম হালকা বুলিশ কি ভারী বুলিশ? রেজিস্ট্যান্স থেকে দেখা যাচ্ছে যে 80, মানে যথেষ্ট পার্সেন্টেজ বেড়ে আছে। রেজিস্ট্যান্স যথেষ্ট ক্ষমতা ধরছে যে উপরের দিকে মার্কেট নিয়ে যাওয়ার, এবং সাপোর্টও দেখা যাচ্ছে যে বটম থেকে টপে শিফট হয়ে এসেছে অরিজিনাল, এবং পার্সেন্টেজ এখন 97, 3% কমেও গেছে যেখান থেকে শিফট হয়েছে। তো এই মুহূর্তে মার্কেট কোথায় চলছে? মার্কেট যদি আমরা সাপোর্টের ভ্যালু খুঁজি, 252 দেখাচ্ছে। মার্কেট চলছে 24,250। তো এই সময় আমরা একটা এন্ট্রি করার কথা ভাবতে পারি। আমাদের থিওরি বা নিয়ম অনুযায়ী বুল রান বলে একে। যখন সাপোর্ট ও রেজিস্ট্যান্স দুজনেই একই দিকে প্রেসার লাগায় উপর দিকে যাওয়ার জন্য ওটিটির দিকে, তখন বুল রান হয়। তো বুল রানের ক্ষেত্রে আমরা এন্ট্রি করার কথা ভাবতে পারি, এটি কোনো ব্যাপার না এবং এটি রিস্কি এন্ট্রি হবে। যদিও সবুজ কালারের বক্স এখানে আছে, এই কারণে রিস্কি হবে, যেখান থেকে শিফট হয়েছে সেই পার্সেন্টেজ কমে 75-এর কম হয়নি এখনো। মানে এখনো সাপোর্ট স্ট্রং হয়নি। শিফটিং তো হয়েছে, আবার ফেরত চলেও যেতে পারে। ফেরত চলে গেলে বটম অনেক দূরে, তখন বটম অনেক দূরে হয়ে যাবে। এই একটা রিস্ক থাকে এই মার্কেটটায়, যে আজকের সাপোর্ট কাছাকাছি থেকে কোথাও শিফট হয়নি উপরে, শিফট হয়েছে একবারে এখান থেকে। এখান থেকে এইখানে শিফট হয়েছে। বাই চান্স যদি সাপোর্ট আবার এইখানে ফেরত যায়, তাহলে মার্কেট যদি নামতে থাকে এই পর্যন্ত রিস্ক থেকে যাবে, যে মার্কেট এই পর্যন্ত নামতে পারে বা আবার এখান পর্যন্ত নামতে পারে, ক্ষমতা ধরতে পারে সাপোর্ট পর্যন্ত।
কারণ এখান থেকেই শিফট হয়েছে। এখনো সাপোর্ট স্ট্রং হয়নি। রেজিস্ট্যান্স ওটিটি আছে, ওটিটি থেকে স্ট্রং হলেও ওটিটি না হয়েও স্ট্রং হলেও মার্কেট উপরের দিকে যাবে, কারণ সাপোর্টে শিফটিং হয়েছে এবং সাপোর্টের এই পার্সেন্টেজ কমতে হবে। শুধুমাত্র একটি কন্ডিশন, কোথাও ডব্লিউটিপি হওয়া যাবে না রেজিস্ট্যান্সকে, কোথাও সাপোর্টকেও ডব্লিউটিপি হওয়া যাবে না এবং আরেকটি কন্ডিশন, এই পার্সেন্টেজ কমতে হবে লাগাতার। ধীরে হলেও কমতে হবে। আ একমাত্র একটাই কন্ডিশন। তবেই যা মার্কেট উপর যাবে। তো আমরা তো রিস্ক নেবার মানুষ, রিস্ক নিয়েই নিবো। নিউ ইউএস তৈরি হয়েছে। তো যদি এইখান থেকে রিস্ক নিয়ে নিতে, ফার্স্ট টার্গেট হবে ৩০২। তো আমরা চ্যাটে একবার দেখে নেব। চ্যাটে আমরা যদি দেখার চেষ্টা করি যে ৯টা ২৩-২২ তো ২০র ক্যান্ডেল এই ক্যান্ডেলের কোথাও বলছি। তখন আমাদের মার্কেট ২৫৩ এ চলছিল এইখানে, এই ক্যান্ডেলে। ৯টা ২০-২২ এর ক্যান্ডেল, ৯টা ২০ থেকে ২৫ এর ক্যান্ডেল হবে এটি, সেকেন্ড ক্যান্ডেলটি এই ক্যান্ডেলে, এবং এই ক্যান্ডেলের যদি হাই দেখার চেষ্টা করা যায়, উপরেও আপনারা দেখতে পারেন যেখানে হাই লো ক্লোজ দেখা যায় ২৮৯, ৩০২ পর্যন্ত দেখাচ্ছিল রেজিস্ট্যান্স লেভেল অ্যাডজাস্টেড ভ্যালু হিসেবে। আর এখানে ২৯০ পর্যন্ত মার্কেট গেছিল। ফুলফিল দেয়নি টার্গেট, রেজিস্ট্যান্সও দেয়নি এবং সাপোর্টও UR+1 ও যায়নি। কি কারণে যায়নি সেটিও বোঝার চেষ্টা করব আমরা। আমিও এন্ট্রি করেছিলাম বুল রান দেখে এবং ডাটা আরো একটু প্লে করব এবং ডাটা একটু ফাস্ট করে দেব। আমরা দেখতে পাচ্ছি যে একটু উপরে গেছিল, যেমনটা চ্যাটে আমরা দেখে নিয়েছি শর্টকাটে, যে চ্যাটে মার্কেট একটু উপরে গেছিল এবং সেখানেই ছিল এবং দেখতে পাচ্ছি যে ৮১% থেকে ৭৮% হয়েছে। আমরা এটাকে ৭৭% হয়েছে রেজিস্ট্যান্স, ৭৬% হয়েছে। তো রেজিস্ট্যান্স স্ট্রং হলেও, সামান্য হলেও মার্কেট কিংবা UR+1 যায় মার্কেট অন্যান্য দিনে। তো আজকে দেখতে পাচ্ছি যে মার্কেট যাচ্ছে, উপরে যাচ্ছে। আমরা তৈরিও হয়ে আছি, আমরা প্রফিটেও আছি বর্তমানে। কিন্তু রেজিস্ট্যান্স আমাদের, যদি রেজিস্ট্যান্স পার্সেন্ট বাড়তো, তাহলে আমরা আরো খুশি হতাম যে মার্কেট আরো উপরে যাবে। এখন মার্কেট সাপোর্টেই আছে। ৪৯, ৫১, ৫২ এইরকম সাপোর্টের ভ্যালু ছিল এবং সাথে যদি আরো আমরা ডাটার দিকে দেখি, দেখব যে সাপোর্ট যেখান থেকে শিফট হয়েছে সেই পার্সেন্টেজ লাগাতার কমছে। ৮৪-৮৫% হয়ে গেছে। তো সাপোর্টের দিক থেকে তো পজিটিভ বোঝা যাচ্ছে, কিন্তু রেজিস্ট্যান্স এর দিক থেকে আমরা দেখতে পাচ্ছি নেগেটিভ। আবার রেজিস্ট্যান্স বাড়তে শুরু করছে ৭৭, ৭৮, ৭৬। যাই হোক, আমরা বর্তমানে এখনো সাপোর্টের কাছাকাছি আছি ৪৮, ৪৯, সামান্য উঠক-পাঠক রইবে। একটু উপর নিচে রইবে। কারণ আমরা শুধুমাত্র একটি সিঙ্গেল লাইনের উপরে ডিপেন্ড করে আমরা একটা ড্র করি, সিঙ্গেল লাইন, তার উপরে ডিপেন্ড করে আমরা টার্গেট নেই। তো এখন ৬০ এ চলছে। আপনারা স্পট প্রাইস দেখতে পাচ্ছেন। ডাটা আমার অন প্লে করা আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ২৫৫ চলছে, এইখানে মার্কেট রেট চলছে, ডাটা চলছে। তো ডাটা এই মুহূর্তে একটু পজ করব। বর্তমানে আমরা ৯টা ৪৩ এর সময় এসেছি। এই সময় দেখতে পাচ্ছি রেজিস্ট্যান্স স্ট্রং হতে যায়, বলতে গেলে স্ট্রং, কিন্তু সাপোর্ট বটম থেকে টপে শিফট, UR+1 একটা টার্গেট আমাদের থাকবে। কেন সাপোর্টের পার্সেন্টেজ কমছে। সাথে আমরা আর কি দেখতে পাচ্ছি? আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি, দেখতে পাবো যে সাপোর্ট বটম থেকে তো টপে শিফট হয়েছে, কিন্তু সাপোর্ট বাই চান্স এখানে ডব্লিউটিপি হতে পারে আগের দিনের মতো। আগের দিন কি হয়েছিল? আগের দিন এখান থেকে এখানে শিফট হয়েছিল। সেম সিনারিও, সেম পজিশন, সেম জিনিস আজকেও ঘটিত হচ্ছে। এখানে হয়েছে ডব্লিউটিপি তৈরি হতে পারে ৭৫% অজানা, মানে হঠাৎ বাড়তে শুরু করে। আচ্ছা, এখান থেকে আগের দিন কি হয়েছিল? এখান থেকেও আবার নিউ ডব্লিউটিপি তৈরি করেছিল। তো এইভাবে আগের দিন একটা বড় বেয়ারিশ মার্কেট তৈরি করেছিল। ৯ নম্বর সিনারিও তো তৈরি হয়েছিল। উম সিও 1.0 র, কিন্তু সাথে বেয়ারিশ মার্কেট ছিল, বেয়ারিশ প্রেশার ছিল। আজকেও দেখা যাচ্ছে যে মার্কেটে উপরে যেতে পারছে না। আজকেও খানিকটা বেয়ারিশ মার্কেট বোঝা যাচ্ছে যে সাপোর্ট এখনো দ্রুত স্ট্রং হয়নি, কিন্তু পার্সেন্টেজ কমছে। রেজিস্ট্যান্স স্ট্রং হচ্ছে। বর্তমানে রেজিস্ট্যান্স নিউট্রাল দেখা যাচ্ছে, সাপোর্ট বুলিশ প্রেশার দেখা যাচ্ছে। কিন্তু আমরা এইখানে লক্ষ্য রাখবো যে এই ৭৫% টি কিভাবে আমাদের বাধা হয়েছিল। এটি যতক্ষণ না সেকেন্ড হাইয়েস্ট হয়, ততক্ষণ আমাদের কি হবে? ততক্ষণ এটিকে ডব্লিউটিপি ধরবো না। যতই ৭৫ এর উপরে থাক। এই মুহূর্তে প্রশ্ন হতেই পারে। যতই ৭৫ এর উপরে হোক মার্কেট, কিন্তু পার্সেন্টেজ হোক ৮১%, যেই মুহূর্তে হলুদ কালার এখানে শিফটিং হয়ে যাবে, সেই মুহূর্ত থেকে আমরা একে
নিউ সিনারিও হিসেবে ধরবো, সাপোর্ট ডব্লিউটিপি ধরবো এবং সেই মুহূর্তে আমরা দেখব মার্কেট কোথায় চলছে। এইবার ডাটা প্রয়োগ করার টাইম এসেছে অরিজিনাল। এখন যদি টাইম দেখি ৯:৫৫ উপরে আপনারা দেখতে পাচ্ছেন। এইখানে টাইম দেখেন ৯:৫৫ আর এইখানে সাপোর্ট কি হয়েছে বটম উপর থেকে নিচে থেকে উপরে শিফট হয়েছে ২৪,০০০ থেকে দিয়ে এইখানে আগের দিনের যেরকম হয়েছিল সেইভাবে ডব্লিউটিপি হয়েছে। আর রেজিস্ট্যান্স এদিকে দেখেন আগের দিনের মতো এইখানে ওটিটি হয়ে আছে। তো কি সাপোর্ট এবার বিয়ারের নিচের দিকে প্রেসার লাগাচ্ছে, রেজিস্ট্যান্স উপরের দিকে প্রেসার লাগাচ্ছে। চার্ট অফ অ্যাকুরেসি 9 সিনারিও। মার্কেট কোথায় চলছে? ২২১। একবার ভ্যালু ক্লিক করে আমরা দেখার চেষ্টা করব যে মার্কেট কোন ভ্যালুতে চলছে। তো ১ম এ আমরা সাপোর্টের ভ্যালু তো আমরা জানি যে সাপোর্ট কোনখানে ছিল। তবুও একবার ক্লিক করে নেব ২৬৭ ভ্যালু একটু বেড়েছে। আচ্ছা নিউ ইউএস মানে এই ইউএস মানে সাপোর্ট এর এক ঘাট নিচের ভ্যালু আমরা চেক করব ২১৭। মার্কেট কোথায় আছে? ২২১। তাহলে আমরা ধরতে পারি যে নাম অনুযায়ী নিউ ইউএস -1 তে মার্কেট আছে। তো নিউ ইউএস মাইনাস সাপোর্ট আমরা সাধারণত জানি যে নিউ ইউএস যেখানে ডব্লিউটিপি হয় তার আগে যেখানে হলুদ বক্স তৈরি হয় তার আগে স্ট্রাইক পর্যন্ত যায় সাধারণ দিনে সাধারণ কেসে। তো আজকেও সেইভাবে এইখান পর্যন্ত যাওয়ার ক্ষমতা রাখে মার্কেট। ঠিক আছে? কিন্তু এটার সিনারিওটা কি? আজকের সিনারিও ডিফারেন্ট সিনারিও, আনপ্রেডিক্টেবল সিনারিও। এই সিনারিওতে অনেক বড় মুভও হয়, অনেক কনসোলিডেট মার্কেটও হয়। আনপ্রেডিক্টেবল সিনারিও। সহজ কথায় বা এক কথায় বলতে গেলে। তো এইজন্য চার্ট অফ অ্যাকুরেসি আমাদের এই সিনারিওতে ট্রেড করার পারমিশন দেয় না। যদি আমরা বুলিশ ট্রেডে এখনো তৈরি হয়ে থাকি, তাহলে আমাদের স্টপ লস ইউএস -1 হওয়া উচিত এবং আমাদের এক্সিট করে যাওয়া উচিত। কারণ সিনারিও চেঞ্জ হয়ে গেছে। ২য় নম্বর আমাদের রেজিস্ট্যান্স ওটিটি এবং সাপোর্ট ডব্লিউটিপি সিনারিও চেঞ্জ হয়ে গেছে। প্লাস আমাদের স্টপ লসের কাছেও চলে এসেছে মার্কেট। এই জায়গায় আমার ভুল হয়েছে। আমি ভেবেছি যে এটাই বটম। এই জায়গাতেই আমার ভুল হয়েছে। আজকে এটিকে না মানাটাই আমার ভুল হয়েছে। যার কারণে আজকে আমি লসের সম্মুখীন হয়েছি। তো ১ নম্বর কারণ তো এই ৯ নম্বর সিনারিওতে কন্টিনিউ ট্রেডে থাকা বা ট্রেড করা এটি একটি ভুল। আর ২য় নম্বর আমি স্টপ লস মানে করিনি। যাই হোক ভুল তো হয়ে থাকে মানুষের মন প্রত্যেকদিন সবসময় একরকম যায় না। আমি আমার প্রফিট লস যেদিন যেরকম হয় আমি দেখানোর চেষ্টা করি আপনাদের। তো যাই হোক এইখান থেকে সবে শিফট হয়েছে। আবার যদি ওইখানে উইকনেস চলে যায় তা সেক্ষেত্রে কি আমরা ডব্লিউটিপি মানবো? সেক্ষেত্রে আমরা ডব্লিউটিপি মানব না। এই কোয়েশ্চেনটা মাথায় হয়তো আসতে পারে। হয়তো এই কোয়েশ্চেনটা কারোর মাথায় আসতে পারে যে যদি এই হলুদ কালারের বক্স আবার এইখানে চলে যায় তাহলে কি আমরা ডব্লিউটিপি মানবো সাপোর্ট? তাহলে ডব্লিউটিপি মানব না। কারণ এই পার্সেন্টেজ এখনো স্ট্রং হয়নি। এইখান থেকেই সাপোর্ট এসেছিল। হ্যাঁ, কিছুক্ষণের জন্য ডব্লিউটিপি হয়েছিল। যদি আবার এইখানে চলে যায় তাহলে কিন্তু ডব্লিউটিপি ধরা হবে না। আর এই পার্সেন্টেজ যদি কমতে থাকে তখন তো মার্কেট উপর দিকে চলে যাবে। কিন্তু পার্সেন্টেজ যদি বাড়তে থাকে সম্পূর্ণ ব্যাপারটাই যদি এইসব ব্যাপার যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে যে এইখান থেকে শিফটিং হয়েছিল এই পার্সেন্টেজ যেন না বাড়ে। এই পার্সেন্টেজ বাড়তে শুরু করা মানে আপনাদের ভাবতে হবে মার্কেট বিয়ারিশ হচ্ছে। যে পার্সেন্টেজ এইখানে বেড়ে উপর দিকে মার্কেট নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, সেই পার্সেন্টেজ যদি আবার ব্যাক করার চেষ্টা করে তাহলে এদিকে হবে। তো শিফটিং হোক বা হলুদ কালারের বক্স তো কোন দিকে প্রেসার লাগানোর চেষ্টা করছে সেসব দেখার জন্য বা করার জন্য আপনার পার্সেন্টেজের দিকে খুব নজর দেওয়া দরকার। তো মার্কেট আনপ্রেডিক্টেবল সিনারিও এই সিনারিও চলতে থাকে দিনভর। আমরা যদি ডাটা দ্রুতভাবে প্লে করি এইভাবে চলতে থাকে। আমরা মার্কেটে এখন ১০ টার সময় তো আমরা এখন মার্কেটে এই জায়গাতে আছি। কোথাও না কোথাও ১০টা ৫ ১০টা থেকে ১০টা ৫ এই জায়গাতে আছি। তো এখন মার্কেট এইখানে চলছে। মার্কেট অ্যাকচুয়ালি কিন্তু এই নিউ ইউএস -1 থেকেই উপরে যাওয়ার দরকার ছিল। যে ভ্যালু পরে অ্যাডজাস্ট হয়ে অ্যাডজাস্টেড ভ্যালু মানে আমি যদি ডাটা একটু এখন প্লে করি ইউএস মাইনাসের ভ্যালু ২১৫ দেখাচ্ছে, কাছাকাছি দেখাচ্ছে। আমি দেখাবো একসময় এটি ২০০ দেখাবে। ২০৯ দেখাচ্ছে, ভ্যালু কমছে। ভ্যালু অ্যাডজাস্ট হচ্ছে ২১০ ইউএস মাইনাসের ভ্যালু। এখন যদি দেখি ২১৬ মোটামুটি ২১০ থেকে
25-27 এর মধ্যে ভ্যালু ছিল। ভ্যালু এতটা আপ ডাউন করছিল ইউএস -1 এর। আর মার্কেট নেমেছিল আমি যদি দেখানোর চেষ্টা করি প্রায় ১৮০ র কাছাকাছি। ১৮০ মানে ইউএস -1 থেকেও অনেক নিচে নেমেছিল। ভয়ে কাটতে হয়েছে আমাদের ট্রেড। কারণ এইভাবে উল্টাপাল্টা সিনারিও 9 নম্বর সিনারিও তারপরে আবার মার্কেট নিচে যাচ্ছে। আগের দিন একটি বড় মুভ দিয়েছে, তার আগের দিনও বড় মুভ দিয়েছে। মার্কেট bearish মুভমেন্ট এ আছে। তো ভয় তো লাগবে সাধারণভাবে, একরকমভাবে। তো যাই হোক আ এই ছিল। আর ভবিষ্যতে দেখা যায় যে সাপোর্ট বটম এ শিফট হয় WTB তে। তা সত্ত্বেও মার্কেট নিউ ইউএস -1 যায়নি। এই কারণে যায়নি কারণ রেজিস্ট্যান্স ওটিটি পার্সেন্টেজ তৈরি হয়ে ছিল। ওইজন্য মার্কেটকে নামতে দেয়নি। ওকে? আর তাছাড়া মার্কেট বটমে ছিল তাই জন্য আবার উপরে যাওয়া শুরু করে। হ্যাঁ, এটি আমার জন্য প্রফিটেবল হতে পারত। আমি যে রিস্কটা নিয়েছিলাম, আমি যেই জায়গায় রিস্কটা নিয়েছিলাম, আমি এই জায়গা পর্যন্ত অপেক্ষা করছিলাম। আমি এই ছোট লাইনটি পর্যন্ত অপেক্ষা করছিলাম। এটি আমার পর্যন্ত সীমা ছিল। কিন্তু মার্কেট এইখান থেকে যদি রিভার্স হয়ে যেত তাহলে আমি খুশি হতাম। কিন্তু এর থেকে যেয়ে আমার হিসাব মতো আমার থেকে বেশি স্টপ লস নিয়ে উপরে গেছে। আমি এই মুভটা ক্যাচ করার জন্যই বসেছিলাম যে ইউএস থেকে কমসে কম ইউআর পর্যন্ত তো যাবে। কমসে কম মার্কেট এইখানে ছিল। আমি এন্ট্রি এইখানে কোথাও বানিয়েছিলাম। এইখানে আমার স্টপ লস ছিল। মার্কেট এইখান পর্যন্ত আমার স্টপ লস খেয়েছে। খেয়ে মার্কেট উপরে গেল। কিন্তু আমি আশায় ছিলাম যে এইখান পর্যন্ত এসে মার্কেট এই পর্যন্ত যাক। সেটি হয়েছে কিন্তু আরো নিচে গিয়ে হয়েছে। যাই হোক নিয়মের বিরুদ্ধে হয়েছে। যাই হোক আমার ট্রেডের ব্যাপার। আর আবার এই আনপ্রেডিক্টেবল সিনারিও তো আমরা যদি ডাটা প্লে করতে থাকি আমরা দেখতে পাবো যে কন্টিনিউ মার্কেট রেজিস্ট্যান্স ওটিটি হয়েছিল এবং সাপোর্ট বটমে শিফট হয়েছিল। সাপোর্টের তরফ থেকে বিয়ারিশ প্রেসার ছিল, এর থেকে বুলিশ প্রেসার। দিন শেষে ২ টোর সময় যেয়ে সাপোর্ট স্ট্রং হয়েছিল বটমে শিফট হবার পরে। আর রেজিস্ট্যান্স ওটিটি ছিল। এই ছিল সারাদিন। মার্কেট ২ দিন ধরে ভালোই কাঁদাচ্ছে। কোনো অসুবিধা নেই। যখন সুযোগ দেবে তখন দেবে। সকালে বুল রান দেখিয়ে তারপরে ৯ নম্বর সিনারিও করে দেয়। আর যতক্ষণে ৯ নম্বর সিনারিও করি ততক্ষণ স্টপ লস এর কাছে মার্কেট। এই তো মার্কেটের কারবার চলছে আজকাল। আপনারা যদি কোন রকম ট্রেড করে থাকেন, প্রফিট করে থাকেন তাহলে আপনারা কমেন্ট করতে পারেন। ধন্যবাদ। লজিক মেনে যদি ট্রেড করে থাকেন তাহলে আমাদের লজিক সমেত কমেন্ট করবেন যে এই লজিকে আমি ট্রেড নিয়েছিলাম। আমরা দেখতে পাচ্ছি যে এখনো এইবার রেজিস্ট্যান্স স্ট্রং হয়ে গেছে কিন্তু সাপোর্টও স্ট্রং হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। ওই বলছিলাম না যে ১:৩০ থেকে ২টোর মধ্যে রেজিস্ট্যান্স স্ট্রং হয়ে যায়, সাপোর্টও স্ট্রং হয়ে যায় এবং প্রপার সাপোর্টের ভ্যালুও যায়নি যে ১৬০ আবার রেজিস্ট্যান্স ওটিটি হয়ে যায়। এইভাবে চলতে থাকে সারাদিন। আজকের মার্কেট খাস ছিল না। যাই হোক করছি। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। যত তাড়াতাড়ি সাবস্ক্রাইবার আপনারা চ্যানেলে পূরণ করবেন 50 তত তাড়াতাড়ি আমি লাইভ আসার চেষ্টা করব। আপনাদের সুবিধা আমারও সুবিধা। ধন্যবাদ।